আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল ভুনা। তো এভাবে ডাল ভুনাটা করলে দেখা গেছে খেতে অনেক টেস্টি হয়, বাট রুটি দিয়েও খাওয়া যায়। তো আমি এখন ডাল ভুনাটা করতেছি, রাত্রে খাবো আর পরে যা থাকবে সকালে আবার ফ্রিজে রেখে দিব, রুটির সাথে খেতে পারবো, রুটির সাথে খাবো, ভালো লাগবে। তো এই আর কি। উপকরণগুলো দেখেন, একটা কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে হলুদ, আর দিয়ে দিব একটুখানি তেল। অবশ্যই আমি এটাকে বাগার দেব, কাঁচামরিচ, শুকনো মরিচ ফোড়ন দিয়ে বাগারটা দিয়ে দিব আমি। তো এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। তো দেখেন, একবারে এই পানিতে সুন্দর মতো হয়ে যাবে, একটু ঘন ঘন ভুনাটা হবে। তারপরে আমি বাগার দেব। তো এই তো হলুদ দিয়ে দিচ্ছি, কারণ ঝাল দেবো না। আমার ছেলে এই ডাল ভুনাটা খুবই পছন্দ করে। ও পাতলা ডাল বা এমনি ডাল রান্না করলে খায় না, আর এইভাবে ডাল ভুনা করলে সাফিন ভাত খায় এই ডালটা দিয়ে, বা রুটিও খায় সে। তো চলেন চুলায় বসিয়ে দেব। তো এই তো ডালটা চুলায় বসিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিলাম চুলাটা। আর ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভিজিয়ে রেখে সুবিধা হচ্ছে, আপনারা যদি লাকড়ির চুলায় ডাল রান্না করেন বা যেভাবেই রান্না করেন, ডালটা যদি ভিজিয়ে রাখেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়, 2-10 মিনিটের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যায়। তো যার জন্য ভিজিয়ে রাখার সুবিধা, আবার টেস্টও লাগে বেশি। তো আমি ভিজিয়ে রাখছি, দেখবেন 2-10 মিনিটের মধ্যে আমার ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো সর্বোচ্চ 15-20 মিনিট রান্না করলে আমার ডালটাই রান্না শেষ হয়ে যাবে। ভুনা তত জাল লাগে না, আর পাতলা ডাল রান্না করলে যত জাল দিবেন ততই টেস্টি হয়। এই যে আমি ভিজিয়ে রাখার কারণে দেখেন ডালগুলো ফেটে ফেটে মোটা হয়ে গেছে। তো এখন হতে থাক। তো এই তো আমার ডালটা বলক উঠেছে, এখন হইতে থাক। দেখুন ডালটা কত সুন্দর হয়ে গেছে। তো আমি এখন বাগার দিয়ে নিব। দেখুন পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে বাগারটা দিয়ে দিব ডালটা। তো দেখুন ডালটা বাগার দিয়ে দেবো, বাগারটা হয়ে গেছে, ঢেলে দেবো। দেখেন বাগারটা ঢেলে দিলাম। লবণটাও পাততে দিয়েছে। একটু বলবো এভাবে ডালটা ট্রাই করে দেখবেন। ডাল ভুনা তো অনেক রকমভাবে অনেকে করে, তো আমিও অনেক রকমভাবেই করি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম ডাল ভুনা। তো এই তো অবশেষে আমার ডালটা হয়ে গেল। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখেন ঘনত্বটা, এই ডালটা আরও ঘন হয়ে যাবে। তো এটা ডাল রুটির সাথে খেতে অনেক মজা লাগে, ভাতের সাথেও খান, যার সাথেই খান অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অবশ্যই দেখার শুরুতে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কমেন্টের সংখ্যা বেশি হয়, লাইকের সংখ্যা কম হয়। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।